ভয়ায়া রাজবিচরে অত্রবীর্য অনুস্বামী ধর্মরূপ মনোময়া আত্মবীর্যং ভয়াঙ্কজ। এইভাবে ধরো। নমঃ বসন্তায় নমস্তেভ্যং গ্রীষ্মায় চ নমঃসদা বর্ষা সর্বসংঘ ঋতুভ্যো নমো নমঃ। নমঃ হেমন্তায় নমস্তেভ্যং নমস্তে শিশিরায় চ মাসুদং বৎসরেভ্যো দিবসেভ্যো নমো নমঃ। নমঃ সর্ব বসন্তাদি ঋতুভ্যো নমঃ। খুশিয়ে লয়া তার দিকে দক্ষিণে নমঃ বিষ্ণু নমঃ কার্তিকে মাসে শুক্লপক্ষে পূর্ণিমাং তিথু আইশ্বব মুদ্রায়া প্রেতায়া বর্ণমালা নবদাস্য মাসি একাদৃষ্ট বিদ্যাদান সাংগতাং ইত্যাত্ত দ্বিতীয়মিদং শান্তমূল্যং শ্রীবিষ্ণু দেবতং সদাসম্ভব নামনে রাবণায় অহং ভগবানের মুকুট মিশ্রিত নামে আবার জলধর নমস্তে বিদ্যাদান কর্মণি যৎ অভিজ্ঞাম জাতং তত্ত্বং মুসমনায় দশকৃত্য নাম শরণমহং হবে মাত্র সারথি কালে হবে গীতা বড় মধুময় সর্বধর্মের সমন্বয় গীতা বড় মধুময় সর্বধর্মের গীতা বড় মধুময় ভব পরের বন্ধুময় গীতা বড় মধুময় ভব পরের বন্ধুময় গীতা বড় মধুময় শ্রীকৃষ্ণের বাণী হয় গীতা বড় মধুময় শ্রীকৃষ্ণের বাণী হয় গীতা বড় মধুময় আজি ঘরে ঘরে পূজা হয় গীতা বড় মধুময় আজি ঘরে ঘরে পূজা হয় গীতা বড় মধুময় যাবার কালের মধুময়
গীতাবাণী চেনা করে মনব হইয়া থাকে অসুর এই গীতা বড় মধুময় মধু আস্বাদন করতে যেমন ভগবত গীতার অমৃত বাণী এটাকে বলছেন অমৃত। অমৃত মানে হলো যা পান করলে মৃত্যু হয় না, মরণ হয় না, মরণ কখনো স্পর্শ করতে পারে না, সেটাকে বলছেন অমৃত। যেই অমৃত সমুদ্র মন্থন করে দেবগণ আর দৈত্যগণের মধ্যে সমুদ্র মন্থন করে যে অমৃত উত্তোলন করেছেন, সেই অমৃত আস্বাদন করলে মানুষের যেমন মরণ হয় না, ঠিক এই ভগবতী গীতার অমৃত বাণী আস্বাদন করলেও মানুষের মৃত্যু হবে না। এই গীতার অমৃত বাণী চেবা করে পান মানব হইয়া থাকে দেবতার সমান। যিনি গীতা অমৃত বাণী আস্বাদন করেন, গীতার কথা শুনেন, ভাগবতম কথা শুনেন, কৃষ্ণ কথা অমৃত শুনেন, শুধু সজ্জন মণ্ডলী, সেই মানুষ দেবতার সমতুল্য। জয় গীতার জয়। আর যিনি গীতার অমৃত কথা আস্বাদন করে না, ভাগবতম কথা শুনেন না, ভগবতী গীতায় ভগবান বলছেন এই হেন মানুষ হলো পশুর সম। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ। আমরা মানুষেরা যেমন আহার করি, গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রাণীরাও আমাদের মতো আহার করে। আমরা যেমনি ঘুমাই অন্যান্য প্রাণীরাও তেমনি ঘুমায়। আমাদের যেমন ভয় আছে অন্যান্য প্রাণীগণের মধ্যেও সেই ধরনের ভয় কাজ করে। আমরা যেমন বংশ বিস্তার করি অন্যান্য প্রাণীরাও বংশ বিস্তার করে। তাই শুধু সজ্জন মণ্ডলের শাস্ত্রে বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ। আহার নিদ্রা ভয় মৈথুন এই চার প্রকারের সাদৃশ্য রয়েছে মানুষ আর পশুদের মধ্যে। কিন্তু মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য সেখানেই। মানুষের মধ্যে আছে বিবেক, মানুষের মধ্যে আছে জ্ঞান, মানুষের মধ্যে আছে আত্ম উপলব্ধি করার মতো জ্ঞান, যা পশুদের মধ্যে নেই। এখানেই মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য। কি রকমের পার্থক্য? মানুষের আছে জ্ঞান বিবেক বুদ্ধি, যা পশুদের মধ্যে নেই। তাই আমার পদকর্তাগণ গেয়েছেন মানুষ হইয়াছি বেহুশ, মানুষ হইয়াছে বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ মরে যায়, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। আপনি 100 বছর কর্মায়ু পেয়েছেন, 100 বছর পরে পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার কথা কেউ স্মরণ করবে না। আর আপনি মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের জন্য যদি জীবনটাকে উৎসর্গ করতে পারেন,
হাজার বছর ধরে মানুষ আপনার কথা স্মরণ করবে। তাই বলছেন মানুষই হইয়াছে বেহুশ, মানুষ হইয়াছে বেহুশ লোভের কারণে। মানুষকে হয় না মানুষ কর্মের কারণে, মানুষকে হয় না মানুষ কর্মের কারণে। মন্ডলী, আমাদের জীবনটা চলমান, প্রবাহমান। নদীর জল যেমন প্রবাহমান, ঠিক তেমনি আমাদের জীবনটাও একটা নদীর মহল। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত ভগবানের থেকে আমাদের কাছে চিঠি প্রেরণ করছেন। কিরকম চিঠি জানেন মাইয়েরা? আমার চুলগুলো ছিল কালো, 50 কিংবা 60 বছর বয়স যখন হলো, সেই কালো চুলগুলো পেকে সাদা হয়ে গেল, মুখের দন্তগুলো পড়ে গেল, কথাগুলো আর ভালোভাবে বোঝা যায় না। তাই আমার পদকর্তা লিখেছে, এমন একদিন আসবে, এমন একদিন আসবে চুল হবে মুখের দন্ত পড়লে যাবে না বুঝো। এমন একদিন আসবে তোমার চুল হবে সাদা, এমন একটা দিন আসবে আমার মাথার চুল মুখের দন্তগুলো পড়ে যাবে, কথাগুলো আর বোঝা যাবে না। এমন একদিন চুল হবে সাদা, মুখের দন্ত পড়ে যাবে না বুঝো। সেদিন ভাবলে আর পিছে কথা, কথা ভাবলে পিছে কথা তবে না। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ। মানুষ যখন কর্ম করে বলিয়া থাকে, তখন পালাই কর্ম দেখে। সতীমণ্ডলী, মানুষ যখন কর্ম করে পড়িয়া থাকে, মানুষ যখন সৎকর্ম করে, সেই মানুষকে কখনো অশুভ শক্তি আক্রমণ করতে পারে না। আপনি যখন সাধু সঙ্গ করবেন, আপনি যখন হরিকথা সাধন করবেন, নিত্য ভগবতী গীতার কথা শুনবেন, নিত্য ভগবতী গীতার চরণে একটি তুলসী পত্রও যদি কেউ অর্পণ করেন,
সেই মানুষকে কখনো অশুভ শক্তি বিভ্রান্তে ফেলতে পারে না। তাই কি করেন, শয়তান তখন পলায়ন করে মানুষের কর্ম দেখে। তাই আমার পদকর্তাদের লিখেছেন, মানুষ যখন কর্ম করিয়া বসে, শয়তান পলাইয়া যায় কর্ম দেখে। সেদিন মানুষ বুঝবে, সেদিন মানুষ বুঝবে, সেদিন মানুষ বুঝবে মানুষকে হয় না মানুষ কর্মের কারণে, মানুষকে মানুষ হইয়াছে, মানুষ হইয়াছে লোকের কারণে, মানুষকে শুধু মন্ডলী, ভগবতী গীতার একটি অধ্যায় আছে, যে অধ্যায়ের নাম হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে 26টি গুণের কথা বলেছেন। সেই 26টি গুণ কি? সত্য, সরলতা, সুচিতা, পবিত্রতা, ক্ষমা, দম, সম, তপ, শৌচ, এগুলি যার মধ্যে আছে, ভগবান ও ভগবতী গীতায় বলছেন তিনি দেবতা। আর হিংসা, বিদ্বেষ, লোভ, পরস্ত্রী কাতরতা, দাম্ভিকতা, অভিমান, ক্রোধ, ভয়, এগুলো যার মধ্যে থাকে, ভগবান বলছেন সে হলো অসুর সম্পদের সম্পদশালী। জয় গীতার জয়। তাহলে সম্পদ হলো দুই প্রকার। সম্পদ কত প্রকার মায়েরা? দুই প্রকার। একটা হলো দৈব সম্পদ, আর একটা হলো আসুরিক সম্পদ। দৈবী সম্পদ হলো দেবতাদের গুণ, আসুরিক সম্পদ হলো অসুরদের গুণ। এই দৈবী সম্পদগুলো যিনি অর্জন করতে পারেন, তিনি মানুষ থেকে হয়ে যায় দেবতা। আর এই আসুরিক গুণগুলো যেই মানুষের মধ্যে থাকে, এই আসুরিক গুণগুলো যেই মানুষের মধ্যে বিরাজ করে, তিনি মানুষ হয়েও হয়ে যায় অসুর। এই জন্য আমাদের মহাজনগণ লিখেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তার বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের মধ্যে সুর, মানুষের মধ্যে অসুর, মানুষের মধ্যে দেবতা, মানুষের মধ্যে অসুর। কেন জানেন মায়েরা? আমার মন, এই মনের যে চঞ্চল ভাব, আমার এই মন দুরন্তপনা, মনের নাম মহাশয়, যা সাহাবে তা সয়। এই মনকে নিয়ন্ত্রণের কথা বলছেন ভগবতী গীতা। এখানে ভগবান রথের ঘোড়াগুলোকে টেনে ধরেছেন, যিনি অর্জুনের রথ চালনা করলেন। তাহলে ঘোড়ার সেই লাগামকে টেনে ধরেছেন বলেই রথটাকে সুন্দরভাবে পরিচালনা করা সক্ষম হলো। ঠিক তেমনি আমরা প্রতিটি মানুষ, আমাদের মন যেইভাবে লাগামহীনভাবে ছুটে চলে, সেই মনকে যদি সংযত করতে না পারি, মনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমার মনের সেই চঞ্চল ভাবকে যদি আমি বহির্মুখী
যেই মন যেই ইন্দ্রিয় সেগুলিকে যদি আমি অন্তর্মুখী করতে না পারি, এই গীতামুখী করতে না পারি, তাহলে শুধু সজ্জন মণ্ডলী আমি মানুষ নদীতে চলা নৌকা, তীব্র বাতাসের কারণে যেমন নদীতে ডুবে মানুষের প্রাণহানি ঘটে, ঠিক তেমনি আমি নিজেকে সংযত করতে না পারলে, আমি নিজেকে কৃষ্ণমুখী করতে না পারলে, আমি মানুষ, আমার জীবনটা কি হবে জানেন? ব্যর্থতায় পর্যবসিত হবে। আমি যে কত লক্ষ জনে ভ্রমণ করে মানব জনমটা পেয়েছি, এত সাধের মানব জনম, কত সাধনার ফলে, কত জন্ম জন্মান্তর ভ্রমণ করার ফলে আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি। আর এই দেহটাকে যদি আমি হেলায় হেলায় কাটিয়ে দিই, সাধু সঙ্গ না করি, হরিকথা না শুনি, গীতামৃত সুধা সাধন না করি, তাহলে শুধু সজ্জন মণ্ডলী ভগবতী গীতায় বলছেন আগত জন্মে তুমি আবার শূকর জুড়িতে জন্ম নিতে হবে। আপনাদের ঘরে ঘরে সবার ঘরে গীতা আছে তো? সবার ঘরে দেখি হাত তোলার তো, কাদের ঘরে ঘরে গীতা আছে? প্রত্যেকের ঘরে গীতা আছে। এই গীতাকে কোথায় রেখেছেন? আসনের মধ্যে। কিভাবে রেখেছেন মায়েরা? একটা লাল শালকে সুন্দর করে পেঁচিয়ে আসনের মধ্যে রেখে দিয়েছেন। প্রতিদিন পাঠ করেন, প্রতিদিন এক অধ্যায় করে পাঠ করেন। এক অধ্যায় না পড়িলে শ্লোক 2 ও 3 অথবা একটি শ্লোক পরম প্রতিদিন জয় গীতার জয় হরিনাম। যদি নিজেকে উদ্ধার করতে চান, যদি ভগবানকে পেতে চান, যদি ভগবানের কাছে চলে যেতে চান, ভগবত ধামে চলে যেতে চাইলে এখনো সময় আছে মেয়েরা। সময় থাকতে গীতা ধরুন, সময় থাকতে গীতা পড়ুন, সময় থাকতে গীতার চরণ তলে আশ্রয় গ্রহণ করুন, সময় থাকতে সাধু সঙ্গ করুন, সময় থাকতে কৃষ্ণ নাম জপ করুন, সময় থাকতে সুধী মণ্ডলী হরিকথা সাধন করুন। নচেত আমাদের এই দুর্লভ মনুষ্য জনম আবার নরকের যন্ত্রণা ভোগ করার পরে পশু জন্ম নিয়ে আমাদের আবার পৃথিবীতে জন্ম নিতে হবে। তাই আমাদের বলছেন যদি তরিতে শোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে মায়েরা, তরিতে মানে কি? উদ্ধার হতে, ভগবানের কাছে চলে যেতে চান তো, ভগবানকে পেতে চান তো, তাহলে আর দেরি নয়। যদি তরিতে বাসনা থাকে ধরো প্রেমর সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরো প্রেমর সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
জয় নম শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম দর্শনে মনের ময়লা পরশে হয় প্রেম ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ हरि बोल हरि बोल সাধু জনা প্রেমে হিললে মানে কবু কথা বলে সাধু জনার প্রেমে হিললে মানে কবু কথা সাধু দয়া করে সাধু দয়া করে প্রেম হইলে প্রেম সাধু জানে দয়া করে প্রেম হইলে প্রেম সুধীমণ্ডলী সাধু সঙ্গ করলে কি হয় আমাদের মহাজনগণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গ করলে মনের মলিনতা দূর হয় সাধু সঙ্গ করলে মনে পবিত্রতা আসে সাধু সঙ্গ করলে হৃদয়ে ভক্তি জাগ্রত হয় তাই আমার পদকর্তাজি লিখেছেন সাধুর সঙ্গ গুণে ধরিবে পূর্বের সমান দূরে যাবে সাধুর সঙ্গ গুণে ধরিবে তোমার পূর্বের সমান দূরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ সাধুর সঙ্গ
শুধু সন্তান মন্ডলী, এই দুর্লভ মনুষ্য জনমকে সফল করতে হলে আমাদেরকে বলছেন, যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরি আনন্দের গৌরাঙ্গ। আমাদেরকে বলছেন যদি তরিতে বাসনা থাকে তাহলে সাধু সঙ্গ করো, সাধুমুখী কৃষ্ণ কথা সাধন করো। বাবাজি, ওনাদের যদি খিদে লাগে ওনারা গিয়ে খেয়ে আসবেন, ওনাদের জোর করে কাউকে খাওয়ানো যায় না। ওনারা এক প্রকারের প্রসাদ আস্বাদন করছেন, সেই প্রসাদটা হলো কৃষ্ণ নামামৃত প্রসাদ। ওখানে যে খাবারের ব্যবস্থা করেছেন সেটা খেলে পেট ভরবে, আপনার যে ক্ষুধা তার নিবারণ হবে। কিন্তু অন্তর জগতের যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ হবে না। সেই ক্ষুধাটা হলো কি কৃষ্ণ নামামৃত প্রসাদের ক্ষুধা। হরিনামামৃত প্রসাদ, কৃষ্ণ নামামৃত প্রসাদ, গীতা নামামৃত প্রসাদ আস্বাদন করছেন। তাই আমি অনুরোধ জানাবো, ওনাদেরকে বিরক্ত করবেন না। ওনাদের যখন খিদে আসবে তখন ওনারা গিয়ে স্বেচ্ছায় খেয়ে আসবেন। চলুন আমরা শ্রীমৎ ভগবতী গীতা থেকে আরেকটি অধ্যায় সাধন করি। হরি ওম তৎসৎ। শ্রীমৎ ভগবতী গীতা অথ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নামকম অর্জুন উবাচ। গৌরনিতাই গৌরনিতাই বলবদনে, এমন দয়াল কোথায় পাব কে মনে। গৌরনিতাই।